আপনার সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। বেঁচে থাকার অবলম্বনের খোঁজে লাখো মানুষ, অক্ষত ভাষান্তর, সমস্যা নেই রোহিঙ্গা স্থানান্তরে। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে আক্রান্ত ছাড়ালো ৩০,০০০, শিথিল হলো ঈদে বাড়ি যাবার নিষেধাজ্ঞা। কালকে আমরা যে আসলাম, আসার পর ফেরি টেরি সব কিছু বন্ধ, অথচ আজকে কেন ফেরি খুললো? ভয় তো আছে, তারপরেও বছরকের একটা দিন, এই জন্য আর কি বাবা মার সাথে ঈদ করবো একটা আশা, এই জন্য। করোনাকালে বঙ্গবন্ধু মেডিকেলে সাধারণ রোগের চিকিৎসা অধরা, কিছু অভিযোগের কথা স্বীকার উপাচার্যের। করাচিতে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, শতাধিক আরোহীর মধ্যে ৩০ জনের মরদেহ উদ্ধার। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন আপনারা সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি তানফির আহমেদ এবং আমি ফাইজা রাহলা। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। নেই ঘর, নেই ঠাঁই নেয়ার মতো কোনো জায়গা, অনাহারী মানুষ খুঁজছেন বেঁচে থাকার একটু অবলম্বন। ঘূর্ণিঝড় আম্পানে যেসব জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার মধ্যে খুলনার কয়রা উপজেলা অন্যতম। ঝড়ের তাণ্ডব আর জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড সব। ভিটেমাটি হারিয়ে কেউ ভাসছেন নৌকায়, কারো আশ্রয় রাস্তার উপর খোলা আকাশের নিচে। কেউ কেউ বলছেন ত্রাণ নয়, জলের তোরে ভেসে যাওয়া বাঁধ নির্মাণের কথা। খুলনার কয়রা থেকে হিরণ খানের রিপোর্ট আর ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। করোনার অদৃশ্য ছবলের দুঃসময়ে আম্পানের দৃশ্যমান তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের দক্ষিণাঞ্চল। ডুবেছে ফসলের মাঠ, ডুবেছে বসতভিটা, ভেঙে গেছে তিল তিল করে জমানো সম্পদ। চলে আসছে, কিছু ধান টান ছিল তো বাইর করার কোনো লাইন নেই, দেখি শুনে চলে আসছে। আর বাড়ি আছে, আমার ভাইয়া আছে, 4-5 জন আছে। এখন কি অবস্থা, খাওয়া দাওয়া করতেছে কিভাবে? খাওয়া দাওয়া যায় মনে করেন রান্না বান্না করি নিয়ে যাচ্ছে, নিয়ে হয়ে যায় বেশি খাওয়া দাওয়া করি। পানিতে ভাসায় ভাসায় রান্না নিয়ে যাচ্ছে, সাঁতার কেটে যাচ্ছে। 160 কিলোমিটার গতিবেগের আমপান নিমিষেই যেন জীবনকে করে তুলেছে ভাসমান। এই যেমন মধ্যবয়সী হুমায়ুন কবির। প্রতিবার যে বাঁধ ভেঙে দেয় ঘর, দিয়েছে এবারও। ধৈর্যের বাঁধ ভাঙলেও এক বুক হতাশা নিয়ে বসে আছেন সেই ভাঙা বাঁধেই। আজকে যেমন বাঁধটা খুলে, এখানে প্রাক্তন চেয়ারম্যান মতিউর রহমান আসলো, বাঁধ করলো। বর্তমান চেয়ারম্যান যা আছে বর্তমান, তার এখানে ছায়া দেখা যায় না। শুধু একজন হুমায়ুন কবির কিংবা একটি গ্রাম নয়, জলে ডোবা দক্ষিণাঞ্চলের প্রায় প্রতিটি গ্রামের চিত্রই এখন চোখের নোনা জল কান্নায়। ঝড় যেখানে কেড়ে নিয়েছে মানুষের প্রাণ, কেড়ে নিয়েছে অর্থনীতি আর বেঁচে থাকার এক টুকরো অবলম্বন। নৌকা নিয়ে যেতে চাই ভাসমান মানুষের কাছে, জানতে চাই। ঘূর্ণিঝড় আম্পানে ভাষান্তরের কোনো ক্ষতি না হওয়ায় এটাই প্রমাণ করে চরটি প্রাকৃতিকভাবে ঝুঁকিমুক্ত। তাই রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চ্যানেল 24-কে টেলিফোনে তিনি জানান, এরই মধ্যে 300 জন রোহিঙ্গাকে সেখানে নেওয়া হয়েছে। আইলা সহ এ পর্যন্ত কোনো ঝড়েই ভাষান্তর ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে কারো আপত্তি থাকলে তারা যেন তাদের নিজের দেশে নিয়ে যায়। দ্রুত সকল রোহিঙ্গাকে ভাষান্তরে নেওয়ার পরিকল্পনা শুরু হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা তো কিছু নিয়েছি, 306 জনকে। অনেকের ভয় ছিল যে ওখানে ঝড় বৃষ্টিতে অসুবিধা হয় কিনা, বাসায় নিয়ে যায় কিনা। আগের বুলবুল হলো, বুলবুলের সময় আমাদের বাসাঞ্চলে কোনো রেসিডেন্ট আহত হয়নি। এইবারেও একটুকু পানি ঢুকেনি। শুনেন, ওখানে মাত্র 11 লাখ, আমার আছে 116 কোটি লোক।
আমরা ওইসব নিয়েই যথেষ্ট ব্যস্ত। আমরা আরো বহু লোক আসতেছে, আমার প্রবাসীরা, আমরা ওইসব নিয়ে ব্যস্ত। আপনাদের এই লোকগুলোর আপনারা নিয়ে যান। এবারে এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। করোনায় দেশের সর্বোচ্চ শনাক্তের দিনে আক্রান্ত ছাড়িয়েছে 30,000। গেল 24 ঘন্টায় 9,993টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,694 জন। মারা গেছেন 24 জন। একই সময়ে 588 জন সুস্থ হয়েছেন। অনলাইনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ঈদে কাউকে ঢাকা না ছাড়ার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও জানায় আইইডিসিআর। চব্বিশ ঘন্টার ব্যবধানে তুলে নেওয়া হলো মানুষের চলাফেরায় বিধিনিষেধ। রাজধানীর প্রবেশপথ থেকে তুলে নেওয়া হয়েছে পুলিশি পাহারা। ফলে ব্যক্তিগত পরিবহনে যে কেউ ঈদ করতে পারবেন, আর বাড়িতে যেতেও পারবেন, তবে চলবে না গণপরিবহন। এদিকে চলাফেরা নিষেধাজ্ঞা শিথিল করায় আপাতত স্থগিত হয়েছে পুলিশের মুভমেন্ট পাস। ফয়সাল হোসেনের রিপোর্ট দেখুন। করোনা আতঙ্কে সারা বিশ্ব, বাংলাদেশও এর বাইরে নয়। প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আর এসব বিষয় মাথায় রেখে সাধারণ মানুষের চলাফেরায় মুভমেন্ট পাস ব্যবহারের সিদ্ধান্ত নিলেও আপাতত তা স্থগিত রেখেছে পুলিশ। মুভমেন্ট পাসের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজ এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারবেন। এছাড়া রাজধানীতে প্রবেশ ও বের হতেও লাগবে এই পাস। বিশেষ এই পাস নিতে এই লিঙ্কে ক্লিক করতে হবে, দিতে হবে ব্যক্তিগত মোবাইল নাম্বার। এরপর মোবাইলে একটি ওটিপি নম্বর আসবে। সেটি দেওয়ার পর আবেদন করা যাবে বেশ কয়েকটি শর্তের ভিত্তিতে। পরে পিডিএফ ফাইলের মাধ্যমে পুলিশ কনফার্মেশন পাঠাবে। আর এজন্য জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, স্টুডেন্ট আইডি অথবা পাসপোর্ট যে কোনো একটি ব্যবহার করা যাবে। নিত্য প্রয়োজনীয় ও জরুরি পণ্য সামগ্রী এবং সেবা সরবরাহের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মুভমেন্ট পাস দেওয়ার কথা চিন্তা করছে বাংলাদেশ পুলিশ, এবং এই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা একটি অ্যাপ ডেভেলপ করেছি। তবে এই মুভমেন্ট পাসের খবর জানেন না মাঠে কর্মরত পুলিশ কর্মকর্তারা। এটা আমি শুনেছি, বাট আমি ব্যক্তিগতভাবে ডিটেলস আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। এদিকে মুভমেন্ট পাস ব্যবহারের সিদ্ধান্তের 24 ঘন্টার মধ্যেই পাল্টে গেল রাজধানীর চিত্র। প্রবেশমুখে উঠিয়ে নেওয়া হয়েছে পুলিশি চেকপোস্ট। নতুন ঘোষণা অনুযায়ী গণপরিবহন না চললেও ঈদে বাড়ি যেতে পারবে ব্যক্তিগত পরিবহনে। র্যাবের নতুন মহাপরিচালক সংবাদ সম্মেলনে জানায়, সরকার সব বিষয় চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। সরকার মানুষের সুবিধার জন্য সুবিবেচনা করেই এই একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেটা সিদ্ধান্ত নিব সেটা আমরা এনফোর্স করার জন্য চেষ্টা করব। যাওয়া আসার সিদ্ধান্ত শিথিল হলেও সার্বিক নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। চলাচলে বিধিনিষেধ শিথিলে করোনা ঝুঁকি উপেক্ষা করেই রাজধানী ছাড়ছে মানুষ। গণপরিবহন না থাকলেও কিছুটা চাপ বেড়েছে যানবাহনের। যাদের সামর্থ্য নেই তারা পড়েন অবর্ণনীয় দুর্ভোগে। তবে কোনো জায়গাতেই ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সড়ক, রেল কিংবা নৌপথ, ঈদ মানে নারীর টানে ঠাসাঠাসি করে বাড়ি ফেরার চিরচেনা দৃশ্য। মহামারী করোনার সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ, তাই ঈদ যাত্রায় সেই পরিচিত ছবিগুলো এবার শুধুই অতীত। একদিন প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি থাকলেও হঠাৎই ব্যক্তিগত পরিবহনে বাড়ি ফেরার অনুমতি দেয় শুক্রবার দুপুর থেকে কিছুটা চাপ বাড়ে যানবাহনের। তবে যাদের ব্যক্তিগত গাড়ি বা সামর্থ্য নেই ভাড়া করে বাড়ি ফেরার নিয়মের পরিবর্তন নিয়ে ক্ষোভ ছেড়েছেন তারা। এর আগে বাসে যাইতাম, বাস তো বন্ধ টোটাল নেই। রিক্সায় যাবো। রিক্সায় যাবেন? আগে কিভাবে যাইতেন? আগে গেছিলাম বাসে। বিধিনিষেধ ছিল, সেটা এই মুহূর্তে আর নাই। যে এখন প্রাইভেট কারে চড়ে এখন যাচ্ছে, এখন বাড়িতে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে, সেটা তো আসলে তার বিষয়। ঢাকার বের হওয়ার পথ খুলে দেয় চালু হয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল। তাই ফেরিঘাটেও চাপ বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের। যাতায়াতের সুবিধার্থে আমরা সব ধরনের ব্যবস্থা আমরা এখানে নিয়েছি। এই
ঘাটে ইতিমধ্যে 12টা ফেরি সার্বক্ষণিকভাবে চলছে এবং আমাদের যাত্রী নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক ছিল পাটুরিয়া দৌলতদিয়া রুটেও, তবে স্বাস্থ্যবিধি মানা নিয়ে ছিল প্রশ্ন। কালকে আমরা যে আসলাম, আসার পর ফেরি টেরি সব কিছু বন্ধ, অথচ আজকে কেন ফেরি খুললো? এটাই হচ্ছে আমার প্রশ্ন, এটাই আমার কথা। ঢাকা থেকে আসলাম বাড়িতে যাওয়ার জন্য, ইট কাটানোর জন্য। এখন ফেরি পারাপার হয়ে রাজবাড়ি যাব। সামাজিক দূরত্ব সেটা বজায় রেখে আমরা যাইতেছি। ভয় তো আছে, তারপরে বছরকের একটা দিন, এই জন্য আর কি বাবা মার সাথে ঈদ করবো একটা আশা, এই জন্য। গণপরিবহন নাই যেহেতু, ট্রাকের সংখ্যাও কম, ছোট গাড়ি যত আসুক না, 2-4 হাজার গাড়ি আসলো আমরা সাথে সাথে পার করতে পারবো বলে আশা রাখি। পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হতে পারছেন। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। রমজানের শেষ শুক্রবারে পবিত্র জুমাতুল বিদার নামাজে সামাজিক দূরত্ব মেনে অংশ নিলেন মুসল্লিরা। এ সময় মহামারী ও দুর্যোগ থেকে পরিত্রাণে প্রার্থনা করেন তারা। জুমাতুল বিদা ঘিরে রাজধানীর প্রায় প্রতিটি মসজিদেই নেওয়া হয় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। বায়তুল মোকাররম মসজিদে ডিসইনফেক্টেড বুথের মাধ্যমে মসজিদে ঢোকেন মুসল্লিরা। সবাইকে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের জন্য মাইকিং করা হয়। সকল মুসল্লিকে মুখে মাস্ক পরে আসতে বলা হয়। এছাড়া পুরো মসজিদে জীবাণুনাশক ছিটানো হয় বলেও জানায় মসজিদ কমিটি। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। বিরতি পর আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। করোনা সংকটকালে বেসরকারি হাসপাতালে নিয়মিত রোগীদের চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগ উঠেছে বারবারই। এবার সেই অভিযোগ খোদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এমনকি প্রয়োজন হলেও ভর্তি না নেওয়ার অভিযোগও আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, কিছু অভিযোগ তিনিও পেয়েছেন, শিগগিরই ব্যবস্থা নেবেন। নাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বলছে যে ইপ্রেম কার্ডের ওখানে নিতে, আর ওখানে অনেক খরচ, ওখানে অনেক খরচ। এখানে আসছি, উনারা বলতেছে যে ইমার্জেন্সি লকডাউন। এটা কিভাবে হবে সম্ভব? আমাদের রোগীর অবস্থা সিরিয়াস। তো ষাটোর্ধ্ব মা দীর্ঘদিনের হৃদরোগী, বুকে ব্যথা উঠলে চিকিৎসার জন্য নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে। কিন্তু চিকিৎসক পর্যন্ত যেতেই পারলেন না, ফিরিয়ে দিলেন দায়িত্বরত আনসাররাই। আমাদের এখানে মেডিসিন আর শিশু মেডিসিন হার্টের কোনো ডাক্তার নাই। এমনকি ভর্তির প্রয়োজন হলেও ভর্তি না নেওয়ার অভিযোগ আছে। ফলে 2000-এর বেশি শয্যার এই হাসপাতালে এখন রোগীর সংখ্যা 200-রও কম। সরেজমিনে দেখতে কয়েকটি বিভাগে ঘুরে তার সত্যতাও মেলে। সার্জারির একটি ওয়ার্ডে রোগী নেই, আরেকটিতে কয়েকজন মাত্র। ভিতরে পেশেন্ট কয়জন আছে এখন? 4 জন। আপনাদের পেশেন্ট কয়জন আছে এখন? আপনাদের ওয়ার্ডে রোগীই নাই। কিডনি বিভাগেও রোগী স্বল্পতা, কিছু বিভাগে তো রীতিমতো তালা পড়েছে। আপনাদের পেশেন্ট কতজন আছে ভিতরে? 3 জন। না, এটা কি কিডনির ওয়ার্ড ছিল? আপনাদের পেশেন্ট কিরকম আছে এখন? 5 জন পেশেন্ট আছে। মোট রোগীর সংখ্যার ধারণা পেতে পরপর 2 দিন পথ্য বিভাগ তথা যেখানে ভর্তি রোগীদের খাবার তৈরি হয় সেখানে যায় চ্যানেল 24। 2 দিনই সেই সংখ্যা 200-র নিচে। আপনাদের এখন প্রতিদিন কি পরিমাণ পেশেন্টের খাবার বানান? 100 এখন 130 আছে। অন এন এভারেজ কত পেশেন্টের ফুড? 150 গড়ে। হাসপাতালের পরিচালক জানালেন, বহির্বিভাগ বন্ধ নয়, বরং নির্দিষ্ট 4টি বিভাগে সব রোগীকে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের হসপিটাল কিন্তু ক্লোজ না, একটা ভালনারেবল জায়গা। ওপিডিতে বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, কেউ সিমটোম্যাটিকও হতে পারে, অ্যাসিমটোম্যাটিকও হতে পারে। তো এই যে সকল ডাক্তারকে একসাথে এক্সপোজ না করার জন্য আমরা যেটা করেছি হচ্ছিল 4টা বেসিক সাবজেক্টকে আমরা ওপেন রেখেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অভিযোগগুলো তিনিও পেয়েছেন, ব্যবস্থাও নিচ্ছেন।
সেটা নিয়ে আমি প্রফেসরদের সাথে মিটিং করতে এবং পরদিনে আমার ব্যবস্থা করার জন্য বলছি সকলকে। আর এখন ঈদের সময় তো এমনি আমাদের রুগী অনেকে চলে যায় গিয়ে। কিছু কিছু অভিযোগ আমার কাছে আসতে দেখে ওনারা তো অস্বীকার করলেন, বলে যে না এডমিসিবল কেস তো আমরা তো ভর্তি দিই, ফিজিক্যালি এগুলা আরো ভেরিফাই করবো। কেউ যদি ফেরত যায়, যে ফেরত দিবে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। তবে বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল সহ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে কিছুদিন আগেই প্রজ্ঞাপন জারি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো এগুলো জার্মস। কিছু হলো? না, তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। 107 জন আরোহী নিয়ে পাকিস্তানের করাচির আবাসিক এলাকাতে বিধ্বস্ত হয়েছে পাক এয়ারলাইন্সের একটি বিমান। এর মধ্যে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কিছু বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। দুর্ঘটনাস্থল থেকে 6 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে পাক আর্মি কুইক রিয়াকশন ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্স। পাক বিমান কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটি লাহোর থেকে করাচিতে যাচ্ছিল। প্রায় শতাধিক যাত্রী নিয়ে এয়ারপোর্টে অবতরণের ঠিক 1 মিনিট আগে বিধ্বস্ত হয় এয়ারবাস A320 বিমানটি। স্থানীয় সময় দুপুরে পাকিস্তানের করাচিতে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে বেশ কবার বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল উড়োজাহাজটি। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় মডেল কলোনির কাছে জিন্না গার্ডেন এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে কয়েকটি গাড়িও। খুবই বিকট আওয়াজ হলো, দেখলাম আকাশ থেকে কিছু একটা নিচে পড়ছে। মনে হলো যেন ভূমিকম্প। ভাবছিলাম হয়তো দেয়াল বা পানির ট্যাঙ্ক ভেঙে পড়েছে। বিমানটি লাহোর থেকে করাচি আসছিল। পাকিস্তান বিমান কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল সাত্তার জানান, পিকে 8303 ফ্লাইটটিতে 99 জন যাত্রী এবং 8 জন ক্রু ছিল, যাদের সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে সিভিল এভিয়েশন জানিয়েছে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাত্রী তালিকায় ছিলেন ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদ। তিনি জীবিত বলে নিশ্চিত করেছেন তার পরিবার। উদ্ধার কাজে যোগ দিয়েছে পাক আর্মি কুইক রিয়াকশন ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্স। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, পাক সেনা প্রধান কামার জাভেদ এবং সিন্ধু প্রদেশের গভর্নর। করোনা ভাইরাসের বিস্তার রোধে অন্যান্য দেশের মতো পাকিস্তানের উড়োজাহাজ চলাচল স্থগিত ছিল। মাত্র কদিন আগে বাণিজ্যিক ফ্লাইটের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জাহানারা ভুইয়া, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আরো একবার সবাইকে আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। এবারের ঈদে করোনা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কথা বলেন তিনি। বেঁচে থাকলে ভবিষ্যতে আমরা এই উদযাপনে অনেক সুযোগ পাব। এখন করোনা বিরোধী লড়াইকে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ না প্রতিপালন করে স্থানান্তর না হই, স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা সংকটে দেশে ফেরত প্রবাসী শ্রমিকদের 87%-ই এখন আয়ের কোনো উৎস নেই। নিজের সঞ্চয় যা নিয়ে দেশে ফেরত এসেছেন সেটি দিয়ে চলবে মাস তিনেক। এদের মধ্যে 52% শ্রমিক দ্রুত আর্থিক সহায়তা চান। গেল কয়েক মাসে দেশে ফেরত আসা 558 জনের উপর জরিপ চালিয়ে এমনই তথ্য পেয়েছে ব্র্যাক। শুক্রবার জরিপটি প্রকাশ করা হয়। বৈধ কাগজ না থাকা আর বৈশ্বিক মহামারী করোনার কারণে গেল কয়েক মাসে বাংলাদেশে ফেরত এসেছে প্রায় লাখখানেক শ্রমিক। তাদের মধ্যে 558 জনের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলে ব্র্যাক। সেই জরিপ অনুযায়ী বর্তমানে 87%-ই কোনো আয়ের উৎস নেই। 33% শ্রমিক নিজের সঞ্চয় নিয়ে চলতে পারবে আসছে 3 মাস, আর 52% বলছে দ্রুত আর্থিক সহায়তা দরকার। যারা ফেরত এসেছেন তাদের 74% বলছেন তারা
মানসিক দুশ্চিন্তায় রয়েছেন, তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং তারা মানসিকভাবে স্বস্তি বোধ করছেন না। জরিপে যারা অংশ নিয়েছেন 558 জন প্রবাসী, তাদের 45% ফিরেছেন মধ্যপ্রাচ্যে। আমরা দেশের 13টি জেলায় প্রবাসীদের সাথে কথা বলেছি। ফিরে আসা শ্রমিকদের প্রতি যেন কোনো বৈষম্যমূলক আচরণ না হয় তা নিয়ে 5টি পরামর্শ দেওয়া হয়েছে ব্র্যাকের এই জরিপে। একই পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশ্লেষকরাও। করোনার কারণে ফেরত আসা প্রবাসীদের 29% বলেছেন তারা যখন ফেরত আসলেন তখন তাদের প্রতিবেশী এবং স্বজনদের কাছ থেকে তারা ইতিবাচক যে ব্যবহার সেটি তারা পাননি। এভাবে তাদেরকে হেয় করা, তাদেরকে ছোট করার জায়গাগুলো এক ধরনের সচেতনতার অভাব, এবং সেটা কিন্তু সমাজে অনেক দিন ধরেই বিদ্যমান। অভিবাসী ভাই বোনদেরকে বিমানবন্দর থেকে শুরু করে ইমিগ্রেশন এবং বিমানেও তাদেরকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। এত কিছুর মধ্যেও শুধু মে মাসের 20 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন $109 কোটি, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 9,500 কোটি টাকা। পরিস্থিতি স্বাভাবিক হলে তাই ছুটিতে আসা শ্রমিকরা যেন আবার দ্রুত কাজে যোগ দিতে পারে সেই কূটনৈতিক চেষ্টাও দ্রুত চালিয়ে যাবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোনে সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দুর্গত এলাকা ঘুরে দেখে পশ্চিমবঙ্গকে 1000 কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এখনও বিভিন্ন জায়গায় মিলছে মরদেহ। কলকাতা সহ বিভিন্ন স্থানে পানি, বিদ্যুৎ আর ত্রাণের দাবিতে চলছে বিক্ষোভ। সময় যতই গড়াচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতচিহ্ন। কলকাতার পথে পথে তাণ্ডব লীলার ছাপ। বলা হচ্ছে 1737 সালের পর এমন দুর্যোগ আর দেখেনি পশ্চিমবঙ্গ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি ও হাওড়া জেলা। এসব এলাকায় 1 লাখ হেক্টর সবজি ক্ষেত এবং 80,000 হেক্টর ধানি জমি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের অন্তত 5 লাখ বাড়িঘর। কেউ বা স্বামী, আবার কেউ বা হারিয়েছেন প্রিয় সন্তান। কথা বলার কোনো এ ছিল না, পরিস্থিতি ছিল না, সবাইকারই প্রচুর ক্ষতি হয়েছে। আর মানে খুবই অবস্থা কাজ। হ্যাঁ, ভিতরে সব ঢুকে বসেছিলাম, আমরা সবাই একসঙ্গেই ছিলাম। কি করবো ভেবে পাচ্ছি না তো। ছোট মতো চায়ের দোকান, ওর উপরেই চলতো আমাদের। এতটা ক্ষতি হয়। ঝড়ের 23 ঘন্টা পর টুইট করে বিরোধীদের সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল 11টায় উড়ে আসেন কলকাতায়। এর মধ্য দিয়ে 83 দিন পর প্রথম কোনো রাজ্য সফরে প্রধানমন্ত্রী। বিরোধ ভুলে মুখ্যমন্ত্রী মমতাকে সঙ্গে নিয়েই দুর্গত এলাকা পরিদর্শনে যান মোদী। রাজারহাট, গোসাবা, মিনাখা, হাসনাবাদ, কুলতুলি, ডায়মন্ড হারবার, সন্দেশখালী ও হিজলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণে চলে এরিয়াল সার্ভে। এই সংকটে পশ্চিমবঙ্গের পাশে রয়েছে কেন্দ্র। প্রাথমিকভাবে ক্ষতি মোকাবেলায় রাজ্যকে 1000 কোটি রুপি দেওয়া হবে। মৃতদের পরিবার প্রতি 2 লাখ এবং আহতদের প্রত্যেককে 50,000 রুপি অর্থ সহায়তা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঘূর্ণিঝড় দুর্গত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে টেলিফোনে সহমর্মিতা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। Bangladesh Prime Minister is also trying to talk to me because 48 hours the phone is not working. Even net is also not working. Even Bhutan also sent a message and the communication is not there. ক্ষয়ক্ষতি মোকাবেলায় এরই মধ্যে 1000 কোটি রুপি বরাদ্দ করেছে রাজ্য সরকার। শাকিল মাহমুদ, চ্যানেল 24। দর্শকের পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির। খুব শীঘ্রই ফিরছি, সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরলাম রাত 10টার চ্যানেল 24 খবরে। এবারে জিপেচ ইস্পাত হালনা ছাড়ার গল্প। করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। সাধ্যমতো চেষ্টা করছেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। কুষ্টিয়া শহরের এমনই কয়েকজন বাড়ির মালিক মওকুফ করেছেন বাড়ি ভাড়া। বলছেন বেশিরভাগ ছাত্র ও তাদের পরিবারের অসহায়তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। শরীফ বিশেষের তথ্য ও এসআই সুমনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহরের নতুন কোটপাড়া এলাকার মায়েরাচল ছাত্রাবাস। এখানেই ভাড়া থাকেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজেদুল ইসলাম। পরিবারের সামর্থ্য না থাকায় টিউশনি করে নিজের খরচ চালান নিজেই।
এতদিন সবকিছু ঠিকঠাক চললেও করোনা ভাইরাস পাল্টে দিয়েছে সবকিছু। টিউশনি বন্ধ, তাই মেসের ভাড়া আর অন্যান্য খরচের জোগানো বন্ধ তার। একই অবস্থা সহপাঠী জালাল উদ্দিনেরও। তবে খুশির কথা, 2 মাসের ভাড়া মওকুফ করেছেন বাড়ির মালিক। বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, এবং তারা হচ্ছে বাসা থেকেও কিছু টাকা পয়সা নিতে পারছেন এবং ভাড়া পে করতে পারছেন। মানবিক দিক থেকে মেস মালিক আমাদেরকে ভাড়াটা মওকুফ করেছে, এর জন্য আমরা খুবই উপকৃত হলাম এবং আমাদের পরিবারও উপকৃত হচ্ছে। আসলে আমরাও তো মানুষ, আমাদের তো বোঝা উচিত, তো যারা ছেলেরা যারা থাকে তাদের তো অবস্থা তেমন একটা ভালো না। এদের কষ্টের চিন্তা করে আমি নিজেও কষ্টে আছি এর ভিতরে, তারপরও এদের চিন্তা করে আমার এখানে 6টা ইউনিট আছে, 6টা ইউনিট প্রতি মাসে 57,000 টাকা। আমি ছাত্রদের প্রত্যেক ছাত্রকে বলে দিচ্ছি যে 2 মাসে 1,14,000 টাকা এদের ভাড়া দেওয়া লাগবে না, শুধু মিনিমাম যে কারেন্ট বিলটা আসে শুধু কারেন্ট বিলটা দেবে। এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। বাবুকে দেখে যদি অনেকে উদ্বুদ্ধ হয়, তাহলে দেখা যাচ্ছে অনেক যারা নিম্নবিত্ত পরিবার আছে, যাদের ছেলে পেলে কুষ্টিয়া শহরে থাকে, তারা একটা আর্থিক ছাড় পাবে। যারা বাড়িওয়ালারা আছেন তারা যদি মানবিক দিকটা বিবেচনা করে তারা এই বিষয়টা লক্ষ্য রেখে বাড়ি ভাড়ার বিষয়টা একটু খেয়াল করেন, মওকুফ হোক কিংবা সেটা কমিয়ে দিয়ে হোক। কুষ্টিয়া শহরের প্রায় 4 শতাধিক মেসে ভাড়া থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এবার খেলার খবর। পিছিয়ে যেতে পারে প্রথমবারের মতো হতে যাওয়া অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ। 2021-এর জানুয়ারিতে বাংলাদেশে হবার কথা থাকলেও করোনা পরিস্থিতি ও প্রস্তুতির অভাবের কারণে অনিশ্চয়তায় এই বৈশ্বিক আসরটি। সব ক্রিকেটারের কোভিড-19 পরীক্ষার পরিকল্পনা থাকলেও নারী ক্রিকেটাররা নেই বিসিবির এই তালিকাতে। 4 মাস তো আমরা একদম কোনো প্রস্তুতি বা কোনো কাজই করা যায় নাই। তো স্বাভাবিকভাবেই যেটা হলো জানুয়ারি দিকে যেহেতু 21-এর করার কথা ছিল, তো এই জায়গায় আমাদের যদি এখন জানুয়ারিতে হয় 21-এর, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের প্রস্তুতিতে তো একটু ঘাটতি থেকেই যাবে। যদি দেখা যায় পরিবেশ বা পরিস্থিতি ভালো হচ্ছে, তাহলে হয়তো এই সময় হবে, আর না হলে এটা কি হবে আসলে তখন আইসিসির সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800-777-777 নম্বরে। দর্শক, আর এর সাথে শেষ করবো রাত 10টার খবর। তার আগে সিলন ফ্যামিলি ব্লেন্ড টিস্যুর নামগুলো জানিয়ে দেব আরেকবার। বেঁচে থাকার অবলম্বনের খোঁজে লাখো মানুষ। অক্ষত ভাষাঞ্চর, সমস্যা নেই রোহিঙ্গা স্থানান্তরে। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে আক্রান্ত ছাড়ালো 30,000। শিথিল হলো ঈদে বাড়ি যাওয়ার নিষেধাজ্ঞা। কালকে আমরা যে আসলাম, আসার পর ফেরি টেরি সব কিছু বন্ধ, অথচ আজকে কেন ফেরি খুললো? ভয় তো আছে, তারপরে বছরকের একটা দিন, এই জন্য আর কি বাবা মার সাথে ঈদ করবার একটা আশা, এই জন্য। করোনাকালে বঙ্গবন্ধু মেডিকেলে সাধারণ রোগের চিকিৎসা অধরা, কিছু অভিযোগের কথা স্বীকার উপাচার্যের। করাচিতে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, শতাধিক আরোহীর মধ্যে 30 জনের মরদেহ উদ্ধার। এই ছিল চ্যানেল 24-এর রাত 10টার খবরে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।